স্বামী আজকে চলে যাবে অনেক দূরে, আর তাই যাওয়ার আগে আমার হাতের একটা স্পেশাল রেসিপি খেয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটু পিৎজা বানাই, যেহেতু আমার হাতের পিৎজা সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। বাসায় যদি আপনি নিজ হাতে পিৎজা বানান তাহলে কিন্তু আপনার পিৎজার খরচটাও অনেক কমে যাবে। তো এখানে আমি প্রথমে ইস্ট দুধের মাঝে গুলিয়ে ফেলেছি, এরপর 25 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে রেস্টে রাখার পরের রেজাল্ট। এখন হচ্ছে আমি পিৎজার ডোটা বানাবো, এই জন্য লাগবে পরিমাণ মতো ময়দা, সেই সাথে সামান্য পরিমাণে লবণ কুচি এবং হচ্ছে চিনি কুচি। সবশেষে আমি এটাতে ইস্ট গুলো ঢেলে দিয়েছিলাম, যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মথে নিব। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু সামান্য পরিমাণে অয়েলও দিতে হবে। এরপর এটাকে রেখে দিব 2 ঘন্টার মতো। যেহেতু আমাদের সবার পছন্দ চিকেন, তাই আজকে কিন্তু চিকেন পিৎজাই বানাবো। এখানে আমি চিকেনের উপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই বিষয়টা স্কিপ করতে পারেন, আমরা যেহেতু স্পাইসি লাভার তাই একটু ঝাল করার জন্য এটা করেছিলাম। এরপর হচ্ছে সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং হচ্ছে দুধের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এরপর ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই মিক্স করার পরপরই কিন্তু আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলাও অ্যাড করে নিয়েছিলাম। এতে করে কিন্তু চিকেনের টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এখন হচ্ছে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি যেন তেল না ইউজ করা হয় এবং খুব বেশি হাই হিটে যেন এটা ভাজা না হয়, তাহলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর পিৎজা সস বানানোর জন্য টমেটো এবং শুকনা মরিচ সিদ্ধ করতে বসিয়ে দেই। এখানে আমি টমেটোটাকে 6 থেকে 7 মিনিটের মতো বয়ল করে নিব। আর সেই সুযোগেই কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা বেশ ভালো করে নিচ্ছিলাম। তোমরা অনেকেই জানতে চাও আমি আমার স্কিনে কি ইউজ করি, যার কারণে আমার স্কিনটা আগে থেকে ন্যাচারালি ব্রাইট হয়েছে। আমি মূলত আজকে ওসোফি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেছি। এটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা এবং সেই সাথে স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখা। আমার স্কিনটা আগে থেকে কতটুকু পরিবর্তন হয়েছে এটা কিন্তু যারা আমাকে আগে দেখেছো তারা ভালো করে বলতে পারবে। আর হ্যাঁ, এই ক্রিমটা কিন্তু শুধু রাতের বেলায় ইউজ করতে হয়। আমি এই প্রোডাক্টটি নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। তোমরা চাইলে কিন্তু এই পেজ থেকে পারচেজ করার আগে তাদের রিভিউ দেখে তারপর জেনে শুনে পারচেজ করতে পারো। বাই দ্য ওয়ে, বলতে না বলতে আমার টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে ছিলার পালা। এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি পিৎজা সস বানানোর জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে টমেটো সস ইউজ করেছি। এটা আসলে অপশনাল, চাইলে ইউজ করতে পারো অথবা নাও করতে পারো। সবশেষে আমি ব্লেন্ড করে রাখা টমেটো এবং হচ্ছে মরিচগুলো দিয়ে দেই। এরপর এটাকে ভালো করে চুলায় জাল করে নিই। এখানে কিন্তু আমি লবণ কুচি এবং চিনি কুচি ইউজ করেছিলাম। ফাইনালি এখন হচ্ছে আমার পিৎজাটা রেডি হওয়ার পথে। পিৎজা বানানোর জন্য কিন্তু এই মুহূর্তটাই কিন্তু সবচেয়ে বেশি মজার লাগে, কারণ আপনি পিৎজাটাকে যেভাবে ডেকোরেশন করবেন আপনার পিৎজাটাও কিন্তু ঠিক ওই রকমই লাগবে। এখানে কিন্তু আমি টোটাল 2টা পিৎজা বানিয়েছিলাম। একটা ছিল খুব বড় সাইজের এবং আরেকটা ছিল মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের পিৎজা বানাতে আমার খরচ পড়েছিল মাত্র 180 টাকা, আর বড় সাইজের পিৎজাটা বানাতে 250 টাকার মতো খরচ লেগেছিল। যাই হোক, এখানে কিন্তু পিৎজার টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে মেয়োনেজও অ্যাড করে নিয়েছিলাম। এরপর 1 বাই 1 পিৎজার টপিংস দেওয়া শুরু করি। সবার আগে কিন্তু আমি চিকেন দিয়ে ফেলি। চিকেন গুলোর টেস্ট এত ভালো হয়েছিল, আমার তো শুধুই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। এরপর দিয়ে দিই এতগুলো চিজ। আমার কাছে পিৎজার ভিতরে চিজ দিলে অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে সামান্য পরিমাণে হলুদ কালারের ক্যাপসিকাম আর হচ্ছে লাল কালারের টমেটো দিয়েছিলাম, যাতে করে এই জিনিসটা দেখতে কালারফুল লাগে। পিৎজার টপিংসটা আসলে যে যেভাবে পছন্দ করে সেভাবেই সাজাতে পারে। তো এই তো আমার পিৎজা কিন্তু একদমই রেডি। এখন শুধু এটাকে বেকড করার পালা। বাসায় যেহেতু ওভেন ছিল না, তাই আজকে আমি এই পিৎজাটাকে চুলাতেই বানিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমার পিৎজার রেডি হওয়ার পরের রেজাল্ট। এখানে কিন্তু চিজগুলো সব মেল্ট হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, পিৎজা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এখানে আমি পিৎজাটা সবার আগে আমার হাজবেন্ডকে টেস্ট করাতে নিয়ে যাই। আমার হাজবেন্ড তো আমার হাতের এই পিৎজা খেয়ে খুব খুশি হয়েছে, কারণ এই পিৎজাটার টেস্ট আসলেই অনেক মজার হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।